আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজেদেরকে সীমালঙ্ঘনকারী বানাবেন না। আপনারা একটা দায়িত্বে আছেন, কারো কাছ থেকে দায়িত্ব বুঝা নিছেন বেতনের বিনিময়ে। আপনারা নিজেদেরকে চাকর হিসেবে দাখিল করছেন, চাকরের খাতায় নিজেদের নাম লেখাইছেন। কাদের চাকর? এই দেশের জনগণের চাকর। এই দেশ যখন ঋণ হয়, একটা মেথর মুসি সুইফারও ঋণ হয়। এই দেশের জিডিপি যখন বাড়ে, একটা মেথর মুসি রাস্তার টোকাইরও জিডিপি বাড়ে। তার মানে আপনাদেরকে যে বেতন দেওয়া হয়, এই বেতন ওই বস্তির টোকাইর বেতন, ওই রাস্তার ফুটপাতে শুয়ে থাকা হিরুনসির বেতন, ওই মেথর মুসি কামলা সুইফারের বেতন আপনি নেন। তার মানে ওই মেথরও আপনার মুনিব মালিক, ওই সুইফারও আপনার মালিক। এই দেশের প্রতিটা জনগণ প্রশাসনিক কার্যক্রমে জড়িত ব্যতীত যারাই আছেন, প্রতিটা জনগণ আপনাদের মুনিব মালিক। আপনারা প্রয়োজনে তাদের জুতা মুইসা দিবেন, আপনারা তাদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করবেন না। নিজেরা যোগ্য এবং ইনসাফপূর্ণ কর্মচারী হওয়া শিখেন। আপনাদেরকে সরকার লালন পালন করে সরকারের টাকা দিয়া না, এটা সরকারের বাফের টাকা না, এই টাকা জনগণের। আপনি একজন মুসিরও চাকর, একজন মেথরেরও চাকর, একজন সুইফারেরও চাকর। ওই যে ডেন্ডি টানে আঠা, ওই ডেন্ডি টানার লোকেরও চাকর আপনি। ওই যে ছিনতাই করে টোকাই, বোতল টোকায়, ওই বোতল যে টোকায় সেও আপনার মনিব, আপনার মালিক, আপনি তারও চাকর। খুব সাবধান থাকবেন। আপনারা অতীত থেকে কেন শিক্ষা নেন না? আপনাদের যারা, আপনাদের চেয়ে আরও বড় বড় যারা ছিল, আপনি তো সামান্য অত বড় হইতে পারেন নাই যে আপনার দিকে সবাই ভয় পায়। ওই যে মাহফুজুর রহমান, আপনাদের পুলিশ, মনে নাই? তারে দেখলে মানুষ ভয় পাইতো, তার নাম শুনলেই মানুষ ভয় পাইতো। কেন ভয় পাইতো? সে শত শত আলেমদের উপর জুলুম নির্যাতন করছে অন্যায়ভাবে। যে আলেমদের ট্যাক্সের টাকায় তারা চলছে। আর চাকর যদি মনিবের চেয়ে বেশি পাওয়ার দেখায়, চাকর যদি মালিকের উপর দিয়ে কথা বলে, চাকর যদি মালিকরে সাজা শাস্তি দেয়, ওই চাকর কোনোদিনও বৈধ চাকর না। যে সন্তান মা বাবার উপরে মাতাব্বরি করে, ওই সন্তান জারজ সন্তান। যে চাকর মালিকের উপরে হাত তোলে, সেই চাকর জারজ চাকর, অবৈধ চাকর। আপনারা খুব সতর্ক সাবধান থাকবেন। যার তার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। রাজনৈতিক দলকে কোনটা করলো না করলো সেটা তাদের ব্যাপার। আপনি আজকে যার পা ছাড়তেছেন, কালকে সে আপনার, তার পায়ে দেখবেন যে মধু নাই, তার পা কালকে ছাই খরখরা আগুন জ্বলবো তার পায়ে। অন্য আরেকজনের পায়ে তখন মধু চলে যাইব, তখন তো আপনি আবার তার পা চাটবেন। এই জন্য আপনারা স্ট্রং, অটল থাকেন, নিজেদের সততা বজায় রাখেন। যে পয়সা খান, ওগুলা ওই কুকুরের মতো প্রস্তাব পায়খানা খাওয়ার মতো বানায়েন না, নিজেরা একটু হালাল করে খান। এই রাষ্ট্রের প্রতিটা নাগরিকের দায়িত্ব আপনাদের। এই রাষ্ট্রের জনগণের টাকা সরকার নিয়ে আপনাদেরকে বেতন দেয়, তাই বলে সরকার আপনাদের মনিব না। সরকার এই দেশের রাষ্ট্রের সকল জনগণের মনিব। এদেশের প্রধানমন্ত্রী ওই সুইফারের চাকর, এদেশের প্রধানমন্ত্রী টোকাইয়ের চাকর, এদেশের প্রধানমন্ত্রী রাস্তার মেথর মুসি সুইপার ডেন্ডিখোর হিরোইনখোর গাঁজাখোর ছিনতাইকারী যা আছে সবার চাকর। আপনাদের সে বড় চাকর হইল তারা, আপনাদেরকে বেতন তারা দেওয়া লাগে। সুতরাং সরকারও আপনাদের চাকর, খুব হিসাব রাখবেন। আপনারা সরকারের চাকর না, সরকার আপনাদের চাকর। সরকার আপনাদের জন্য খাটে, বেতন দেওয়া লাগে। আর তাহলে কি আপনাদের মনিব জনগণ, আর আপনারা আবার সরকারের মনিব। তার মানে এদেশের সবচেয়ে দুর্বল এবং নিম্ন স্থানে আছে হইল সরকার। অহংকার করার কিছু নাই। ফেরাউনেরও ক্ষমতা ছিল, শেষ হয়ে গেছে। নমরুদেরও ক্ষমতা ছিল, শেষ হয়ে গেছে। হামামের ক্ষমতা ছিল, শেষ হয়ে গেছে। কারুনের ক্ষমতা ছিল, শেষ হয়ে গেছে। মুসার হারুনরাই জীবিত আছে, ফেরাউনই মৃত হয়ে গেছে। ইব্রাহিমই জীবিত আছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে। আবু জাহেল আবুল আহাবরাই ধ্বংস হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও জীবিত আছে। আতাউল্লাহ বুখারি জীবিত আছে, ওই কাদিয়ানি মারা গেছে। সুতরাং আপনারা পুলিশরা সাবধান থাকবেন, আপনারা জনগণের চাকর। আমার কথা শুনে আবার খেইপা উঠেন না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে।
আমি প্রতিটা কথার জবাব আল্লাহর কাছে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনাদের কাছে যে কথার জবাব দেওয়ার জন্য প্রস্তুত নাই। আপনারা আমাদের চাকর, আমাদের ট্যাক্সের পয়সা নিয়ে আপনারা চলেন, আপনাদের 2 পয়সা আমরা খাই না। গাড়িওয়ালা থেকে পুলিশ পাস নিয়ে নেন আপনারা, রাস্তায় চলাচলের সময় পুলিশ পাস নিয়ে নেন আপনারা। ওই পুলিশ পাস নিছেন যে আপনি ওই গাড়িওয়ালার জন্য কয়দিন কি করছেন? গাড়িওয়ালা তো আপনার আল্লাহর হস্তে পাস দিয়ে দিল, গাড়িওয়ালা তো পরকালে ধরবো ইনশাআল্লাহ। সতর্ক সাবধান থাকবেন। তা আপনাদের যে পুলিশ ছিল, আপনাদের বসের বস, আপনাদের বাপের বাপ ছিল মাহফুজুর রহমান। জুনায়েদ আল বাবুনগরীর ধারি চাপ দিয়া তারে অপমান করছিল, তার মাথার টুপি ফিকা ফালাই দিছিল মাহফুজুর রহমান। মনে নাই তার অবস্থা কি হয়েছে? তার মেয়ে ঐশী রহমান কি করছে দেখেন না? বাপ মা দুজনের বেডরুমে জবাই করে রাইখে দিছে দেখেন না? আপনাদেরই তো মেয়ে। বেশি টাকা কামাই করে নেবেন, আমাকে ধরবেন অন্যায়ভাবে, বেশি টাকা কামাই করবেন, এই টাকা দিয়ে আপনার মেয়ে মদ খাবে, এই টাকা দিয়ে আপনার ছেলে মদ খাবে, এই টাকা দিয়ে অস্ত্র কিনবে, আপনারে জবাই করবে। মনে রাখবেন, আপনি যে অবৈধ টাকা ইনকাম করে বাসায় নেবেন, এই টাকা দিয়ে আপনার সন্তান আপনার উপর অস্ত্র চালাবে। এটার প্রমাণ আমাদের হাতে আছে তো। আমাদের কোনো আলেমের ছেলেমেয়েরা আলেমদেরকে হত্যা করে না, কোনো সুশিক্ষিত মানুষের সন্তানেরা সুশিক্ষিতদেরকে হত্যা করে না। দেখান কোনো আলেমের ছেলে আলেমকে হত্যা করছে, মা বাবাকে হত্যা করছে, কোনো আলেমের ছেলে এইরকম ড্রাগ এফেক্টেড হয়েছে। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে। আপনাদের 1 লাখে একজন নাই যে ভালো ফ্রেশ আছে, 1000-এ একজন নাই যে ভালো ফ্রেশ আছে। আপনারা প্রতিটাই নেশাকর, ড্রাগ এফেক্টেড আপনাদের সন্তানেরা, উচ্ছৃঙ্খল নগ্ন বেহায়া আপনাদের সন্তানেরা। সুতরাং সাবধান থাকবেন। মাহফুজুর রহমান তার স্ত্রীর যেই অবস্থা করছে ঐশী রহমান, আপনাদের অবস্থা কিন্তু আপনাদের ঘরে আরেক ঐশী রহমান আল্লাহ দিয়ে দিবে ইনশাল্লাহ। ওই অবৈধ শাসকদের পাচাটা হইয়া আলেমদের উপর জুলুম নির্যাতন করবেন, খুব সাবধান হন, বিচার আপনারও হবে। দুনিয়া বেশি দিনের না। আরে আমরা তো জান্নাতেই যাইতে চাই, আমরা তো মৃত্যুই চাই। আপনারা আমাদের সাথে কোনো দিনও পারবেন না। আমরা চাই মৃত্যু, মরতে যে আসে তার সাথে মোকাবেলা করতে কেউ পারে না। আমরা মৃত্যু চাই। একজন মুমিনের এই জগৎ আর হইল জান্নাতের মাঝখানে দেওয়ালটা থাকে মৃত্যু। আমরা তো মৃত্যুই চাই। তা আপনি আমাকে হত্যা করে কি করবেন? আর আমাদেরকে হত্যা করার পর শুধুমাত্র একজন গজাবে না, আরও 10 জন দাঁড়িয়ে যাবে। আপনার মতো কুকুর হত্যা হইলে আরেক দ্বিতীয় কুকুর আসার সাহস পাবে না। কিন্তু আমাদের মতো একজন মুসলিমকে হত্যা করবেন, আপনি অন্যায়ভাবে জুলুম নির্যাতন করবেন। এখন দেখেন না ইসলামপন্থীদের কী অবস্থা, তাদের অবস্থান কোন জায়গায়? তারা নিজেদের মধ্যে যতই মতবিরোধ থাকুক, তারা আপনাদের মতো কুত্তাদের বেলায় কিন্তু ঠিকই আছে। সুতরাং মানুষ হন। আপনারা এখনও কুকুর আছেন, শ্রীগাল আছেন, শুকর আছেন, হায়না আছেন, জানোয়ার আছেন, এখনও মানুষ হন নাই। আপনাদেরকে অনুরোধ করি মানুষ হন, এরপরে ইসলাম গ্রহণ করেন। আপনার নাম আব্দুর রহমান হইলেও আপনি মুরতাদ, আপনার নাম আব্দুর রহমান হইলে আপনি জালেম, ফাসেক, কাফের। আপনার নাম আবদুল্লাহ হওয়ার পরও আপনি জালেম। প্রথমত মানুষ হন, হিংস্র জানোয়ার থেকে চলে আসেন এখানে, এরপরে ইসলাম গ্রহণ করেন। তারপরে দায়িত্ব বুঝেন আগে আপনার দায়িত্ব কী। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক আপনার মনিব, আপনার মালিক। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সুনিশ্চিত নিরাপত্তা আপনারা দেবেন। নাগরিক যদি নিরাপত্তা ব্যাঘাত ঘটে নাগরিকের, তাহলে আপনি কিসের কর্মচারী, কিসের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? আপনারা আইন শৃঙ্খলা করেন আপনারা, না আইনের সাথে বিশৃঙ্খলা করেন? নিজেরাই তো আইন মানেন না। ঘুষ আর সুদের জন্য জিবা বের করে রাখেন, একেবারে পা চাটার জন্য। গাড়ি দেখলেই জিবা বের হয়ে যায় আপনার, ঘুষ নেওয়া লাগবে। মানুষের একটা মামলা আপনাদের কাছে গেলেই ঘুষ নেওয়ার জন্য উৎফাইতে বসে থাকেন। খুব সাবধান থাকেন। জুনায়েদ বাগুনের মতো একজন বিশ্ববিখ্যাত এবং ধার্মিক মানুষকে আপনারা যে অপমান করছেন, সেই অপমানের ফলাফল আল্লাহ তাআলা আপনাদেরকে দেখাই দিছে। তার সন্তান মাতাল হয়ে সে তার ওই পুলিশ অফিসার মাহফুজুর রহমান এবং তার স্ত্রীকে সহ জবাই করে প্রমাণ দিয়ে দিছে যে আলেমদের উপরে নির্যাতন করবেন, আপনাদের ঘরেই আল্লাহ নির্যাতনকারী আরেকজন দিয়ে দিবে। তখন সাবধান হয়ে যান।